যে অনুষ্ঠানে কোটি মানুষের ঢলের পূর্বাভাস, সেখানে সবচেয়ে আলোচিত অনুপস্থিতি একজনের। বিশ্বজুড়ে নজর এখন ইরানের দিকে, কিন্তু কঠোর নিরাপত্তা ঝুঁকির কারণে নিজের বাবার রাষ্ট্রীয় জানাজায়ও উপস্থিত থাকতে পারবেন না বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণেই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অব্যাহত হুমকির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস কঠোর হুমকি দিলে তার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের হুমকির জবাব দেওয়া হবে শক্তিশালী প্রতিক্রিয়ার মাধ্যমে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় জানাজা ও দাফনের অনুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় শেষ বিদায় ও জানাজার আয়োজন করা হবে। ৬ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে প্রধান শোকযাত্রা। এরপর ৮ জুলাই মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। সবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদে হজরত ইমাম রেজা আলাইহিসসালামের মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানে প্রায় ২ কোটি এবং দেশ জুড়ে ৩.৫ কোটি মানুষ এই আয়োজনে অংশ নিতে পারেন। এছাড়া ৯০টি বেশি দেশের প্রতিনিধি ও প্রায় ১৪,০০০ সাংবাদিক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই উপস্থিতি বাস্তবে ঘটলে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া প্রায় ১,২,০০,০০০ মানুষের রেকর্ডও ভেঙে যেতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।